আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা আজকে লাইভ ট্রেডিং করব আপনাদেরকে নিয়ে। আজকে হচ্ছে 13ই জানুয়ারি 7:30 দেখেন এইখানে ইউএসডি কোর সিপিআই রিলেটেড এখানে তিনটা আমরা নিউজ দেখতে পাচ্ছি। ওকে, সো এই মুহূর্তে আমরা এই সময়টাতে আছি। এখন প্রায় 7:30 বাজে। তো আমরা একটু দেখব যে এই সময়টাতে মার্কেট কি আচরণ করতেছে। তো নিউজের ইম্প্যাক্টটা ওই সময়টাতে অনেক সময় হয়, একটু পরেও হয়, একটু আগেও হয়। তো আমরা একটু দেখি মার্কেট কি করে, কি আচরণ করে। ওকে, সো আমরা এন্ট্রি নিব আর আজকে। সো আমরা নিউজের দিন আপনাদেরকে, যারা নতুন আছেন তাদেরকে নিষেধ করি আর কি যে এন্ট্রি না নেওয়ার জন্য। বাট আমি যেহেতু এন্ট্রি নেই, সো আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। আমি একটু দেখি কি অবস্থা। 5 মিনিটের টাইম ফ্রেম অলরেডি বাজে, দেখতেই পাচ্ছেন যে 29 বাজে। মার্কেট দেখতে পাচ্ছেন যে কোথায় যাচ্ছে। সো আমি যদি এখান থেকে একটা এন্ট্রি নেই 0.03-তে, আমি এন্ট্রিটা নিব 0.03-তে। ধরেন এখানে এই পর্যন্ত দিলাম, আর এখানে আমি কত নিতে চাই, 1:2 থাকুক। ওকে, সো এন্ট্রি নিলাম। সো আমার স্টপ লসটা হচ্ছে এই মার্কেটের এইখানে নিচে। আমি 5 মিনিটের টাইম ফ্রেমে আছি। আমার স্টপ লসটা আছে এর আগের ক্যান্ডেলের নিচ বরাবর। আর আমি হচ্ছে $38 আমার স্টপ লস রেখেছি, এবং এখানে 1:2 কত হয় দেখি। যদি এখান থেকে আমি ধরি, এই পর্যন্ত হচ্ছে আমার স্টপ লস, আর এটা হচ্ছে আমার 1:2 হয়ে যায়। 1:2 থাকুক। তো একটু দেখি মার্কেট কোন দিকে যায়। 1:2 আছে, মোটামুটি 1:2 আছে। সো একটু ওয়েট করবো। আমরা কাটাকাটি কিছুই করব না। আর যদি লস হয় তাহলে $38 লস হবে। আমি 0.03-তে এন্ট্রি নিয়েছি, আর আমি হচ্ছে এখানে স্টপ লসটা রেখেছি 4,638 আশেপাশে। ওকে, সো স্টপ লসটা হচ্ছে এইখানে 2-এর সামান্য উপরে আর কি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটু ওয়েট করব, আপনাদেরকে সাথে নিয়ে ওয়েট করব, দেখি মার্কেট কোন দিকে যায় আর কি। সো এখন বাজে হচ্ছে আপনার 3-4টা ক্যান্ডেল ওয়েট করতে হবে হয়তোবা। আমরা যদি একটু দেখি, এখন বাজে হচ্ছে 19:33, মানে 7:33 বাজে। সো আমরা হচ্ছে হয়তোবা 15 মিনিটের মতো বা 20 মিনিটের মতো ওয়েট করতে হবে হয়তোবা। আমরা একটু এর মধ্যে একটু চাটা খাই। যারা ওভার ট্রেডিং করেন তাদের জীবন আসলে সংকটাপন্ন হয়ে যাবে একটা সময়। সো ওভার ট্রেড করা যাবে না। ডেইলি 1-2টা এন্ট্রি নেবেন। জাস্ট আমি আপনাদেরকে 2-1টা ভিডিওতে বলেছি যে আমি আপনাদেরকে হেল্প করতে চাই, আমি আপনাদেরকে ফ্রি কনসালটেশন দিতে চাই। সো আমরা এই এন্ট্রিটা ক্লোজ করার পরে বিস্তারিত ফ্রি কনসালটেশন নিয়ে কথা বলবো আরও। সো আপনারা যদি আমার সাথে বসতে চান পার্সোনালি, আমি আপনাদেরকে নিয়ে বসবো, সমস্যা নেই। বাট একটু আমরা হচ্ছে আপনাদের সাথে এই লাইভটা একটু, এটা আজকে দেখতে পাচ্ছেন লাইভ আমি এন্ট্রি নিয়েছি। সো লাইভ একটু শেয়ার করি। আমার লট সাইজ হচ্ছে 0.03। আমার $100 ক্যাপিটাল আজকে আমি একটা এন্ট্রি নিয়েছি। সো আমি চাই যে ইনশাল্লাহ আমরা এটা অ্যাচিভ করব।
অনেকেই 1 মিনিটের টাইম ফ্রেমে আসলে এন্ট্রি নেন অনেক সময়। 1 মিনিট টাইম ফ্রেমে অনেক ম্যানিপুলেশন হয়, সো চেষ্টা করবেন যে 5 মিনিট টাইম ফ্রেমে এন্ট্রি নেওয়ার আর কি। ওকে, কাটাকাটির অভ্যাস বাদ দিতে হবে। প্রফিট হইলে হবে, লস হইলে হবে, লস প্রফিট যে কোনো একটা তো হবে, তাই না? সো আমরা হচ্ছে 1:2 এর মতো রেখেছি যে আমার $38 লস হবে, আর আমি হচ্ছে এখান থেকে $83 মতো ইনকাম করব, মোটামুটি 1:2। সো তো আমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি একটা বাম পাশে একটা লিকুইডিটি ইয়েও আছে আপনার। সো এইখানে এই লিকুইডিটিগুলো সে হার্ন করতে যাবে আশা করি। সো একটু দেখবো আর কি যে কী হয়, মার্কেট কী করে আমাদের সাথে। ওকে, সো এটাকে একটু ডান পাশে এখানে সরায় রাখলাম, এখানে সরায় রাখলাম। এই টুলের মাধ্যমে আসলে বোঝা যায় আর কি যে আপনি আপনার পজিশনটা কোনটা, আর আপনি এন্ট্রি নিয়েছিলেন কোথায়, আর এই মুহূর্তে মার্কেট কোথায় আছে। সো এটা হচ্ছে লং পজিশন, আর যদি আমি সেলের এন্ট্রি নিতাম তাইলে আমার এটা হয়তো শর্ট পজিশন। হ্যাঁ, এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সো আমি আশা করি আমরা এটা অ্যাচিভ করতে পারবো। আর একটা বিষয় হচ্ছে যে আমি কি দেখে এন্ট্রি নিলাম, আমি কি দেখে এন্ট্রি নিলাম, কীভাবে এন্ট্রি নিলাম, এইটাই হচ্ছে আপনাদের সাথে কনসালটেশন যেই প্রোগ্রামটা আমি লঞ্চ করেছি ফ্রি অফ কস্ট। এই জিনিসগুলো আমরা কনসালটেশন প্রোগ্রামে আপনাদের সাথে শেয়ার করব যে কখন কোন টাইম জোনে কোন পেয়ারে আপনারা এন্ট্রি নেবেন। আমি গোল্ড এন্ট্রি নিয়েছি। সো দেখা যাক মার্কেট কোথায় থেকে কোথায় যায়। ওকে, সো অনেকে আছে যে একটু লসে আসলেই কেটে দেন বা ইয়ে করেন, সো এই জিনিসগুলো করা যাবে না আর কি। হ্যাঁ, মার্কেট যেই জায়গাতেই যাক আমরা 1:2 অ্যাচিভ করার চেষ্টা করব আর কি। সো বাম পাশে আমরা দেখতে পাচ্ছি একটা লিকুইডিটি জোনও আছে। সো দেখা যাক। ট্রেডিংয়ের জগতে আসলে কোনো কিছুই ফিক্স না যে মার্কেট আমি যেদিকে বলতেছি ওই দিকেই মুভ করবে, বাট আমি আশা করব যে যেহেতু আমাদের একটা অভ্যস্ততা হয়ে গেছে বা মানে দেখে শুনে এন্ট্রি নেই, সো এটা আমি অ্যাচিভ করতে পারবো। সময় একটু বেশি লাগবে অথবা কম লাগতে পারে, বাট আপনারা আশা করি থাকবেন এই সময়টাতে। তো যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন, ট্রেডিংটাকে কেরিয়ার হিসেবে নিতে চাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো যে ভাই না শিখে কখনোই কিছুতে মানে পা বাড়ানো উচিত না আর কি। আপনার প্রপারলি নলেজটা থাকতে হবে, ট্রেডিং হোক আর যাই হোক। সো আমি বলবো যে প্রপারলি নলেজ গ্যাদার না করে আপনি যে কোনো জায়গায় আপনি পাড়া দিবেন না আর কি। হ্যাঁ, ওকে, সো একটু দেখি মার্কেট কোথায় যায়। আপনারা কে কোথায় থেকে দেখছেন, বা আপনি আপনার প্রফেশনালি যদি ট্রেডিংটাকে জানতে চান, বুঝতে চান, তাহলে আমাদের সাথে থাকেন আর একটু জানাবেন কমেন্টে যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে অথবা আপনি কোন অবস্থাতে আছেন। ওকে, সো আমরা হচ্ছে প্রায় এখান থেকে এন্ট্রিটা নিয়েছিলাম 35-35-এ বা 30-এর পরে আর কি। সো এখন চলতেছে হচ্ছে 9:40। সো আমি আশা করি আপনার সাথে পুরো আজকের ট্রেডিংয়ের জার্নিটা শেয়ার করব, এবং আপনারা কমেন্টে জানাবেন যে মাঝে মধ্যে এইভাবে লাইভ এন্ট্রি নিয়ে দেখাবো কি না। যদি আপনারা আগ্রহ প্রকাশ করেন অবশ্যই দেখাবো। তো আমি আবারও বলি যে মার্কেট যে কোনো দিকে যাইতে পারে, যে কোনো দিকে যাইতে পারে। সো কোনো কিছুই 100% না, ঠিক আছে? কোনো কিছুই 100% না। 1:2 নিয়ে আসছি, 1:2 ডাইরেক্ট 2 নিয়ে আসি। এখানে থাক, এইখানে নিয়ে আসি মার্কেটটা।
আচ্ছা, হ্যাঁ। সো দেখেন, আমরা যে কোনো সময় আমরা কিন্তু মার্কেট থেকে বের হয়ে যেতে পারবো, ঠিক আছে? ক্লোজ পজিশন নামে একটা অপশন আছে। সো যে কোনো সময় আমরা এখান থেকে আমাদের এসএলটা কমায় দিতে পারবো, তারপর হচ্ছে এখান থেকে টার্গেট প্রফিটটাও কমায় দিতে পারবো, ঠিক আছে? জাস্ট পেশেন্সের খেলা ভাই, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, ঠিক আছে? আমরা যে জায়গাতে, এটা আসলে পজিশন, আপনি পজিশনটা ধরে রাখতে পারতেছেন কি না এই বিষয়টা আমাদেরকে করতে হবে। যারা বেশি বেশি ট্রেড করে তারা বেশি বেশি প্রফিটেবল, এটা একদম ভুল কথা। সো সারাদিন বসে থাকার কোনোই দরকার নাই। চার্টে যত বেশি বসবে তত বেশি সে লস করবে। সো আমি বলবো যে অবশ্যই ভাই, চার্টে সারাদিন বসা যাবে না, সব সময় বসা যাবে না, সব সময় টাইম জোনে বসা যাবে না, ঠিক আছে? আমাদের সাথে মার্কেট আজকে এখানে লস দিয়েও যাইতে পারে, কোনো সমস্যা নাই। বাট আমি এন্ট্রি নিয়েছি, আমার লস অথবা লাভ যে কোনো একটা হইতে পারে, ঠিক আছে? তা আমি হচ্ছে এই প্রফিট ছাড়া আমি বের হব না, ঠিক আছে? 1:2 আমি গ্যাদার করলেই তারপর হচ্ছে আমি বের হব। জাস্ট এটা আমার হচ্ছে এই মুহূর্তের গোল, ঠিক আছে? সো আমরা একটু লাইনে থাকি, আমি চাটা খাই। বড় বড় ক্যান্ডেল দিলে আসলে মানে হয়ে যায় আর কি, তাড়াতাড়ি মানে করা যায় আর কি, অ্যাচিভ করা যায় আর কি, আপনি যা চাচ্ছেন তা। ছোট ছোট ক্যান্ডেল দিলে একটু সময় লাগবে, একটু বেশি। জাস্ট দেখেন পজিশনটা হচ্ছে এই যে এখান থেকে এই জায়গা, ঠিক আছে? আমার পজিশনটা হচ্ছে এইখান থেকে এই জায়গা। এটাকে একটু রেড মার্ক, আচ্ছা এইটাকে একটু অন্য একটা কালার দিই, তাহলে বুঝতে পারবেন। রেড কালার, অথবা কোনটা দিলে বুঝবেন? রেড কালার তো আছেই, এই কালারটা দিই, ঠিক আছে? আমার জায়গা হচ্ছে, পজিশনটা হচ্ছে এইটা, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে পজিশন। সো এখান থেকে আমি শুরু করেছিলাম, আমার স্টপ লস হচ্ছে নিচে, যেহেতু আমি বাই এন্ট্রি নিয়েছি। সো আমার টার্গেট প্রফিট হচ্ছে উপরে 1:2। সো আমি 1:2 অ্যাচিভ করার পর আমার এই যে এইখানে যখনই মার্কেট এখানে টাচ করবে তখন অটোমেটিক্যালি আমার প্রফিট নিয়ে বের হয়ে যাব, ঠিক আছে? সো রেড ক্যান্ডেল দিলে ভয়ের কিছু নাই। আমি যদি এখন এইখান থেকে বের হয়ে যাই, আমি কিন্তু $20 প্রফিট নিয়ে বের হয়ে যাব। বাট এটা ভাই পেশেন্সের খেলা। সো আপনাকে অপেক্ষা করতেই হবে, ঠিক আছে? বাজে হচ্ছে ঘড়িতে 7:45। আমি আশা করি যে আর 10-15 মিনিটের ভিতরেই এই এন্ট্রিটা আমরা করে ফেলতে পারবো। আমরা অ্যাচিভ করে ফেলতে পারবো আশা করি, আমাদের 1:2। তো মার্কেট কিন্তু ওই দিকে যাচ্ছে, ইনশাল্লাহ যাবেও। সো সবাই লাইনে থাকেন। আর যদি লাইভ আমার সাথে ট্রেডিং করতে চান, আমার ফ্রি কনসালটেশন নিতে পারবেন। এটা কিভাবে যোগাযোগ করবেন না করবেন এটা নিয়ে একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে, ঠিক এর আগের ভিডিওটাই। সো আপনারা ওই ভিডিওটা দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমি কতদিন ধরে ট্রেডিং করি। আসলে ট্রেডিং করার জার্নিটা অনেক আগে থেকেই শুরু, বাট মানে হয়তোবা আপনার এক যুগও হয় নাই বা অনেক 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 পুরাতন এরকম কিছু না, ঠিক আছে? জাস্ট আমি প্রসেসগুলো শিখেছি, এটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই জন্য এই চ্যানেলটা খোলা। সো আমি আশা করি আমার যেই লক্ষ্য উদ্দেশ্য, ফ্রি অফ কস্টে আপনাদেরকে আমার নলেজটা আপনাদের সাথে শেয়ার করা, এইটা আমি অ্যাচিভ করতে পারবো 2026 সালে ইনশাল্লাহ। সবাই প্রফিটেবল হয়ে বের হয়ে যাবেন। মার্কেটে সারাদিন বসার কিছু নাই। আমি যেভাবে বলবো এইভাবে যদি কাজ করেন, এই যে দেখেন একটা রেড ক্যান্ডেল দিতেছে, আমার যদি লস হয় তাহলে তো $38 লস হবে, এর থেকে বেশি তো লস হবে না, তাই না? সো আমি কিন্তু এখানে বলে দিতে পারতেছি যে কত ডলার লস হবে বা কত ডলার লাভ হবে। সো যারা বাইনারি করেন তারা কিন্তু বলতে পারেন না, ক্লোজও করতে পারেন না, একটা নির্দিষ্ট সময় থাকে। সো এটি হচ্ছে ফরেক্স বা এই ধরনের যে গোল্ড মার্কেট, বিটিসি বা বিভিন্ন ফরেক্স পেয়ার আছে, এগুলোতে কাজ করার মজা আর কি। হ্যাঁ,
আমরা একটু ওয়েট করতে হবে হয়তো বা, কারণ মার্কেট তো রিজেকশন দিয়ে মানে একদম ডাইরেক্ট তো উপরে উঠে যায় না, মার্কেট রিজেকশন দিয়ে উপরে ওঠে। সো সব সবুজ ক্যান্ডেল দিয়ে যদি একবার উঠে যেত তাহলে তো আমাদের জন্য ভালো হতো, এত ওয়েট করা লাগতো না। বাট এখন হয়তো একটু ওয়েট করা লাগবে, কারণ মার্কেট রিজেকশন দিতেছে, আবার উঠবে মার্কেট ইনশাল্লাহ। আজকে হচ্ছে 13ই জানুয়ারি। সো জানুয়ারি মাসে, ডিসেম্বর মাসে এগুলোতে মানে ম্যানিপুলেশন হয় অনেক মার্কেটে। সো ট্রেড করা একটু ভেবেচিন্তে ট্রেড করতে হয় আর কি, হ্যাঁ। আর গোল্ডের দাম অলরেডি হায়ার হাই বানায় আসে, উপরের দিকে যাইতেছে, দেখা যাক সে কোন পর্যন্ত যায়। যে যত বেশি ধৈর্য ধরতে পারবে, যে যত বেশি নিজেকে শান্ত রাখতে পারবে, সে তত বেশি উইন করতে পারবে এই সেক্টরে। জাস্ট এটাই আর কি, ঠিক আছে। বায়ারদের প্রেশার আছে, মার্কেটে বায়ারদের প্রেশার আছে। দেখেন রেড ক্যান্ডেলটা নামতে পারতেছে না, ঠিক আছে। আমি যদি একটু জুম করে দেই বিষয়টারে, তাহলে আপনাদের জন্য বুঝতে আরও সহজ হবে হয়তো বা। সো যে কোনো কিছুতে ভাই মেন্টর লাগে, বুঝছেন, মেন্টর থাকতে হয়। সো আপনাকে কেউ দেখায় দিবে, ধরায় দিবে আপনি কোন জায়গায় ভুল করতেছেন এই জিনিসগুলো। সো আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। মার্কেট আপনারা দেখতেই পাচ্ছেন, আমি পুরো 1 মিনিটও স্কিপ করতেছি না। সো আমি আমার টার্গেট অনুযায়ী অপেক্ষা করব। সো আশা করি মার্কেট ওই দিকে যাবে। সো মার্কেট কিন্তু রিট্রেস করে যায়। সো ডাইরেক্ট এক ক্যান্ডেলেই যদি আমার $77 এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা অ্যাচিভ হয়ে যাইতো, তাহলে তো হইতো না, তাই না? সো একটু দেখবো, মার্কেট আমাকে লস করাও যেতে পারে। বাট আমি যেভাবে ট্রেড নিয়েছি, যে এন্ট্রিটা যেভাবে নিয়েছি, ওই এন্ট্রিটা উপরে যাওয়ার কথা, ঠিক আছে। যেহেতু মার্কেট ডিরেক্টলি যায় না, সো সে তেনা পেঁচায় যায়। সো একটু আমাদেরকে পেশেন্স নিয়ে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে ইনশাল্লাহ। একটু সময় লাগবে, আমাদের অলরেডি প্রায় 25 মিনিটের মতো হয়ে গেছে এন্ট্রি নেওয়ার। সো আপনারা আশা করি আমাদের সাথেই থাকবেন পুরো জার্নিটা। আজকের যতক্ষণ সময় যায় ইনশাল্লাহ লাভ অথবা লস যে কোনো একটা হবে। সো আমরা আপনাদেরকে দেখাতে চাই যে ট্রেডিং ইজ মানে, যারা আপনারা কোটি কোটি টাকা দেখেন, বাড়ি গাড়ি সব দেখেন, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে, টিকটকে, জাস্ট জীবনটা এরকম না আর কি। দেখেন আমার $38 লস হবে, এটা অনেকের কাছে অনেক টাকা, ঠিক আছে। আমি জাস্ট $100 ডিপোজিট করেছি আজকে আপনাদেরকে দেখানোর জন্য। তো বিষয়টা হচ্ছে যে আপনার যখন মানে রিয়েল লাইফে আপনি ট্রেড এন্ট্রি করবেন, ভাই আপনার ঘাম ঝরতে থাকবে। মানে আপনার টাকা লস হলে তো আপনার খারাপ লাগবে, তাই না? সো ভালো করে না শিখে ভাই শুধু টিকটক বা ইউটিউবে বা ফেসবুকে অন্যের ট্রেডিং লাইফ, অন্যের লাক্সারি জীবন দেখে শুরু করে দেয়া, এটা একদমই উচিত না আর কি, ঠিক আছে। তো আমি আশা করব যে আপনারা সচেতন হবেন। যেভাবেই দেখাচ্ছে খুব টাকা পয়সা একটা সময় হবে, কিন্তু একটু সময় দিতে হবে আপনাকে, আমাদেরকে ওয়েট করতে হবে। সো ডোন্ট ওয়ারি, ইনশাল্লাহ মার্কেট আমরা যেদিকে প্রেডিকশন করেছি ওই দিকে যাওয়ার কথা। সো ট্রেডিংয়ে মানে আপনার যে ক্যাপিটাল আছে, ক্যাপিটালকে বাঁচায় রাখার জন্য ওভার ট্রেডিং থেকে বিরত থাকতে হবে। ওভার ট্রেডিং বলতে মানে প্রতিদিন এক দুইটা ট্রেড নেন, কিন্তু ভালো করে নেন। সো আপনি যদি কোথাও থেকে শিখে থাকেন বা মানে কারো আন্ডারে ছিলেন, কারোর সাথে ট্রেড করতেন বা করতেন, সো আপনি কোনোভাবে লুজার আছেন। সো আপনি চাচ্ছেন যে আপনার যে নলেজটা আছে এই নলেজটা ভালো করে কাজে লাগিয়ে আপনি হচ্ছে আপনার সর্বোচ্চটা আপনি নিয়ে আসবেন, আপনার পটেনশিয়াল যেটা আছে। সো আপনার যদি অনেক বেশি লসে থাকেন অথবা নতুন শুরু করেছেন, কোথাও শিখেছেন বা আমাদের ভিডিওগুলো দেখেছেন, যদি লাইভ শুরু করতে চান মার্কেট, সো
আমার সাথে কনসালটেশনে আসতে পারেন ফ্রি অফ কস্ট। আমাদের একটা ভিডিও আছে ইউটিউবে দেয়া, কিভাবে ফ্রি কনসালটেশন নেবেন এটা বিস্তারিত দেয়া আছে। দু একটা শর্ত মানলে আপনি আমার কনসালটেশনে আসতে পারেন। এবং এরকম মার্কেটে লাইভ এন্ট্রি আমরা আপনাদেরকে দেখাবো কিনা এটাও জানাবেন, যে ভাই এইভাবে লাইভ করেন। আরও দেখেন মার্কেট কিন্তু যাবে, আপনার ডিরেকশনে যাবে। অনেক সময় দেখা যায় যে আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক না থাকার কারণে আপনি লুজার হয়ে যান। সো রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এই বিষয়গুলো না জানার কারণে, না বোঝার কারণে আপনি হয়তো অনেকবার দেখেছেন, বাট অনেক জায়গায় দেখেছেন কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয়, কিন্তু নিজে না করলে ভাই কিছুই হবে না আর কি। ঠিক আছে? সো আমি আশা করব যে আপনারা ট্রেডিং জগতে আসার আগে অবশ্যই বিষয়গুলো জেনে বুঝে তারপর আসেন। তো মার্কেট বড় 2-3টা ক্যান্ডেল দিলেই কিন্তু আমরা আমাদের টার্গেট অ্যাচিভ করে ফেলতে পারবো আশা করি। জাস্ট একটু ওয়েট করতে হবে। অনেক সময় ছোটো টার্গেট অ্যাচিভ করার জন্য আমি যদি লট সাইজ এখানে বাড়ায় দিতাম, তাহলে কিন্তু আরও আগেই কিন্তু আমি হয়তোবা জোনটা ছোটো পাইতাম, কিন্তু হয়তো অ্যাচিভ করে ফেলতে পারতাম। কিন্তু আমার ক্যাপিটালই এখানে $100 ছিল। ঠিক আছে? তো আমি এখানে 0.03 আমার ক্যাপিটাল অনুযায়ী আমি 0.03-তে আমি লট ইউজ করে এন্ট্রিটা নিতে পেরেছি। আর ক্যাপিটাল অনুযায়ী আপনার লট সাইজটা নেওয়া উচিত, কত লট সাইজ নেওয়া উচিত, কেমনে নেওয়া উচিত, এই জিনিসগুলো আমি কনসালটেশনে আপনাদেরকে একদম চার্ট করে দিব, আপনাদেরকে PDF আকারে আপনাদেরকে দিয়ে দিব। আশা করি আপনারা বিষয়গুলো ফলো করলে ইনশাল্লাহ অনেক ভালো করবেন আর কি। সো আমরা একটু ওয়েট করি মার্কেটের জন্য, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো দেখতে থাকুন, আল্লাহ ভরসা। আপনারা কে কোথায় থেকে আছেন বা কে কোথায় থেকে দেখছেন এই কমেন্টে আমাদেরকে জানাবেন, যেহেতু আমরা একটা ফ্যামিলি। সো আমার চ্যানেলটাও নতুন, সো আপনারা কে কোথায় থেকে আছেন আমার জানা দরকার, বোঝা দরকার, কে কোথায় থেকে দেখছেন নিয়মিত। সো আমাদেরকে একটু জানাবেন। প্রায় 8টা বেজে গিয়েছে। আমরা আরও কিছু সময় লাগবে, যেহেতু মার্কেট একটা রিজেকশন দিয়েছে। সো রিজেকশন দেওয়ার পরে আবার মার্কেট উঠতেছে, মাল্টিপল টাইম রিজেকশন দিয়ে মার্কেট উঠতে পারে। তো আমরা একটু দেখি মার্কেট কোন থেকে কোথায় নিয়ে যায় আমাদেরকে। যে কোনো সময় মার্কেট থেকে আমি বের হয়ে যেতে পারবো, যেহেতু আমার প্রফিট আছে। সো এইখান থেকে ক্লোজে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। বাট এইভাবে আপনি যদি শুধু ক্লোজই করতে থাকেন, সেক্ষেত্রে আপনি কিছু অ্যাচিভ করতে পারবেন না। আপনার অ্যাকাউন্ট বারবার জিরো হবে, বারবার হবে। সো আপনার অনেক কষ্ট হবে আর কি এই মার্কেটে টিকে থাকতে হলে। সো পেশেন্স করে হোক, প্রতিদিন একটা অ্যামাউন্ট ফিক্সড রাখা, যে আমার এতটুকুই লস হবে, এর বাইরে লস হবে না। এটা রিস্ক ম্যানেজমেন্টটা আমাদেরকে করে নিতেই হবে, যে লস ধরে নিয়ে যে আজকে আমি $50 লস করব, এর বাইরে লস করব না। তাইলে দেখবেন যে আপনার ওভার ট্রেডার হবে না। ঠিক আছে? এই আর কি বিষয়। তো আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কনসোলিডেট করতেছে আর কি, উপরেও যাচ্ছে না, নিচেও যাচ্ছে না, একটা সময় ফাটবে আর কি। এই যে দেখেন, এই জায়গাটাতে মার্কেট অনেক সময় ধরে আছে, দেখেন এটা মার্ক করে রাখছি। সো যদি মার্কেট 2-3টা বড় ক্যান্ডেল দিয়ে একদম নিচে চলে আসে, তাহলে আমার স্টপ লস হিট হবে, লস হবে আর কি। সো লস হোক অথবা লাভ হোক, দেখেন একটা মার্কেটে আপনি যত বড় বড় ট্রেডার দেখেন না, সবারই আপনার 50%-এর উপরে কেউ লাভ করতে পারে না, বুঝছেন? আপনি যদি রিস্ক টু রিওয়ার্ড রেশিও মেনে চলেন, তাহলে আপনার লাভ যদি 50%-এরও কম হয়, তারপর আপনি প্রফিটেবল থাকবেন। দেখেন আমি আজকে সারাদিনে এই এন্ট্রিটা নিয়েছি,
ঠিক আছে? সো আমার যদি এরপরে যদি আরেকটা এন্ট্রি নেই, আমার $38 বিনিময়ে যদি আমি $80 বা $70 নেই, তাহলে কিন্তু আমি আমার কাভার করে ফেলবো। ঠিক আছে? সো একটা বক্সের মধ্যে মার্কেট রেঞ্জ করতেছে, দেখি কি হয়। আমি আশা করি আপনাদেরকে 2026 সালে একজন প্রফিটেবল ট্রেডার হিসেবে কিভাবে কি করা লাগবে না করবে এই জিনিসগুলো আমাদের চ্যানেলে আপনার সাথে খুব খোলামেলাভাবে শেয়ার করতে পারবো। যেহেতু আমার এখানে কোনো স্বার্থ বা কিছুই নাই, আমি চাই যে যারা আমি যে বিষয়গুলো ফেস করেছি, ওভারকাম করে আসছি, এই জিনিসগুলো যাতে সবাই শিখে বুঝে। ঠিক আছে? আমার কখনোই কোনো পেইড কোর্স বা এরকম কোর্স করানোর কোনো ধান্দা বা এরকম কিছুই নাই। সো আমি আশা করি যে ফ্রি অফ কস্টে আপনারা যারা ট্রেডিংয়ে ভালো করতে চান এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন ইনশাল্লাহ। কেউ যদি শিখতে চায় আপনার আশেপাশে তাহলে সাজেস্ট করবেন। এবং অনেক 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 মেথড রয়ে গেছে, এখন আপনার সাথে শেয়ার করতে পারতেছি না সময়ের অভাবে। সো আমি আশা করি খুব দ্রুতই আমি আমার প্রবলেমগুলো সলভ করে বা আমার ব্যস্ততাগুলো সলভ করে আপনাদের সাথে বসতে পারবো ইনশাল্লাহ। নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। সো অনেক টপিক কভার করার এখনও বাকি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পেশেন্স কাহাকে বলে। অনেক সময় মার্কেটে যে নিচে অনেকে আসলো না, যে আমার এখানে একটু লস হইলো, অনেকে হার্টবিট বেড়ে গিয়ে তারপর কেটে দিবে। হ্যাঁ, যে নিচের দিকে আসতেছে অনেকের হার্টবিট বেড়ে যাবে। সো আপনি যদি প্রপার কোনো একটা স্ট্র্যাটেজি অবলম্বন করে থাকেন, আপনার যদি কোনো স্ট্র্যাটেজি থেকে থাকে, তাহলে এরকম আর হবে না। ঠিক আছে? এবং ওভার ট্রেডিং করা যাবে না কখনোই। অনেকেই দেখা যায় যে একদিনে 20-30টা এন্ট্রি, ছোটো ছোটো এন্ট্রি কোনো রকম প্রফিট করে বের হয়ে আসতেছে, তারপর এক ট্রেডে পুরা ক্যাপিটাল খালি, এরকম অনেকে আছেন। সো নতুন অবস্থা এটা হয়। আমি আশা করি যে আপনারা যেই পজিশনে আছেন, যে ফেজে আছেন, এই জিনিসগুলো ওভারকাম করে আসতে পারবেন ইনশাল্লাহ। আমাদেরকে ফলো করলে ভালো কিছু হবে। আমি আপনাদেরকে আসলে এই লাইভটা বা এই লাইভ ভিডিও করতাম না, কারণ দু একজন ভাই একদম নতুন চ্যানেল তো, সো আমাকে জিজ্ঞেস করেছেন যে ভাই আপনি ট্রেড করেন কি না, মানে নিয়মিত ট্রেড করেন কি না। তো এটা প্রুফ না, বাট আমি আসলে বোঝাতে চাই যে আমি না জেনে না বুঝে কোনো ভিডিও বানাচ্ছি না বা দেখাচ্ছি না আপনাদেরকে ইনশাল্লাহ। সো এই আর কি বিষয়। আমি আবার একটু দেখাই যে দেখেন মার্কেট, ধরেন এখানে একটা টুল ছিল না, নাম হচ্ছে, আচ্ছা সরি, এইখানে একটা টুল ছিল যে কোথায় এটা, হরিজেন্টাল, কত টুল কত দিকে যে আসলে, হ্যাঁ এখানে পাবো টুলটা, কোথায় জানি এটা, এইখানে না, এইখানে থাকার কথা। আচ্ছা পাথ টুলটাকে আমি একটু যাই। দেখেন মার্কেট, আমাদের মার্কেটটা কিভাবে যাচ্ছে দেখেন। এই যে এখান থেকে আমরা এখান থেকে এন্ট্রিটা নিয়েছিলাম না, এইখান থেকে এন্ট্রি নিয়েছি। তো মার্কেট গেছে প্রথমে এইখানে, তারপর এখানে আসছে, দেখেন মার্কেট এই জায়গাতে আছে, তারপর আবার এখানে আসতে পারে, হ্যাঁ আসতে পারে, অথবা ডাইরেক্ট এখানে উপর দিকে যাবে, আবার এখানে আসতে পারে, আবার যাবে, আবার আসতে পারে, আবার গিয়ে এখানে যেতে পারে। আচ্ছা এটা একটা ডিরেকশন, তাই না? আবার যেটা করতে পারে, মার্কেট এখান থেকে ডাইরেক্ট এইভাবে নিচের দিকে আসতে পারে, এইভাবে আবার উপরে গেল, আরেকটু নিচে আসলো, আবার উপরে গেল, আরেকটু নিচে আসলো, আরেকটু গেল, আরেকটু উপরে আসলো, এভাবে আমাদের স্টপ লস হিট করে দিতে পারে। সো আমরা বাই এন্ট্রি নিয়েছি,
সো আমাদের ক্লোজ ওপেন পজিশনটা হচ্ছে এইটা, এই যে একটা রেখা দেখতে পাচ্ছেন, এই রেখা। তো এই রেখার উপরে আমি যেখানে স্টপ লসটা কি বলে টেক প্রফিটটা করেছি, আমি চাইলে এখনও বের হয়ে যেতে পারবো। $14 হয়েছে আমার, এখনও বের হয়ে যেতে পারবো। হ্যাঁ, আমি চাইলে একটু ওয়েট করতে পারবো যে মার্কেট কোন জায়গাতে যায় একটু দেখি, ঠিক আছে। আমি 1:2 নিয়ে বের হয়ে যেতে চাই। সো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারতেছি মার্কেট কীভাবে মুভ করে, ঠিক আছে। তো মার্কেট মূলত এই মুহূর্তে মানে সাইডওয়েজ করতেছে। সাইডওয়েজ কীভাবে দেখেন, এই বক্সের ভিতরে দেখেন, মার্কেট এখানে যাচ্ছে, তারপর এখানে আসতেছে, আবার এখানে গেছে, আবার হয়তো এখানে আসতে পারে, আবার এখান থেকে ডাইরেক্ট মুভ করতে পারে, অথবা নিচের দিকে মুভ করতে পারে এখানে এসে। হ্যাঁ, তো যাই হবে, আপনার একটা স্ট্র্যাটেজি 50% কাজ করে, তো 50% যেহেতু লস হয়, হ্যাঁ, তো 50%, 40% এরকম লস হবে। সো আপনি 50 অথবা 60% যদি থাকেন, তাহলে আপনি দিন শেষে প্রফিটেবল থাকবেন। কারণ আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও হচ্ছে 1:2, মিনিমাম 2 থাকবে, যেহেতু আমরা স্ক্যাল্পিং করতেছি শর্ট টাইম ফ্রেমে। এখানে ঘন্টাখানেকের ভিতরে আমাদের এন্ট্রি ক্লোজ, অথবা আমরা একটা যে কোনো ডিসিশনে যাইতে পারি। যদিও আমাদের এখানে অলরেডি প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে যে এখানে এই ক্যান্ডেলগুলো দিয়ে। তো আমরা হচ্ছে একটু দেখি 15 মিনিটের টাইম ফ্রেমে মার্কেট এখানে লিকুইডিটি আছে, এগুলো হান্ট করে মার্কেট আসতে পারে আবার। দেখা যাক মার্কেট কি করে। আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে আছি। আমি মাঝে মধ্যে এন্ট্রি করে তারপর বিভিন্ন কাজকাম সেরে তারপর আবার আসি এরকম আর কি। সো প্যানিক করা যাবে না। মার্কেট এখন আমরা এখনও চাইলে বের হয়ে আসতে পারবো, অথবা আমি যদি এই যে আমাদের এটা যদি এই স্টপ লসটাকে যদি আমি এখানে নিয়ে আসি, এখানে এসে ব্রেক ইভেনে নিয়ে আসি, তাহলে আমাদের কোনো লসই হবে না। বুঝতে পারছেন? দেখেন, এখানে নিয়ে আসলে কোনো লসই হবে না। এরকম যদি 2-3টা ক্যান্ডেল দিয়ে দেয়, তাইলে আরও আর 2টা ক্যান্ডেল দিয়ে দিলে কিন্তু আমরা অ্যাচিভ করে ফেলতে পারতাম। বাট মার্কেট উপরে গিয়েও আবার নিচে আসতেছে, মানে এই বক্সের বাহিরে যেতে পারতেছে না এখন আর কি। দেখা যাক কি হয়। তো মার্কেট দেখতেই পাচ্ছেন যে আসলে আমি একটা বক্স তৈরি করে রেখেছিলাম, এই বক্স থেকে বের হতে পারতেছে না। তো যাই হোক, আমরা একটু ওয়েট করব। যদিও আমাদের প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে মার্কেট কনসলিডেশন করতেছে, জাস্ট এক জায়গাতে বসে আছে। সো দেখেন, আমি অনেক আগে প্রায় 4টার দিকে এরকম একটা বক্স এঁকে রাখছিলাম। তো মার্কেট দেখেন এই বক্স থেকে বের হয়ে উপরের দিকে গেছে, ঠিক আছে। এই যে এখান থেকে বের হয়ে উপরের দিকে গেছে। সো এই বক্স থেকে বের হতে পারলে মার্কেট যেদিকে বের হবে, দেখা যাক, আমরা লাভ অথবা লস যে কোনো একটা তো করব। সো আপনাদেরকে নিয়েই আমরা আছি। সো একটু ওয়েট করব, দেখি কোন পর্যন্ত যায় মার্কেট নিচে আসতে চাচ্ছে, কিন্তু বায়ারদের প্রেশার আছে। আবার বায়াররা প্রেশার দিলে মার্কেট কি বলে নিচের দিকে উপরের দিকে যেতে পারতেছে না। সো মার্কেট মানে একরকম একটা জায়গাতে আবদ্ধ আছে আর কি। সো দেখা যাক। এখনও আমরা প্রফিটেই আছি, প্রায় $13 মতো, $14, $15, দেখতেই পাচ্ছেন $16। সো আমরা চাইলে এখন বের হয়ে যেতে পারি, কিন্তু আমার প্রফিটটা 1:2 হতে হবে, এর আগে আমি বের হব না, ঠিক আছে। লস হলে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। বাট আপনি যদি এইভাবে ধরে রাখতে পারেন, মেন্টালিটি বা আপনার পেশেন্স যদি এইভাবে ধরে রাখতে পারেন, তাহলে কেবল আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন। আর যদি কাটাকাটির অভ্যাস থাকে, জাস্ট আপনি শুধু টাকা ঢুকাবেন আর নষ্ট করবেন, এই আর কি বিষয়। দেখা যাক মার্কেট আমাদেরকে কি করায়। তো আমরা একটু দেখি যে এই যে এইগুলো নিয়ে সার্চ করলেই হবে। যে দেখেন, ইউএসডি কোর, সিপিআই, এএমএম,
এটা নিয়ে আপনি হচ্ছে চ্যাট জিপিটিতে যাবেন, chat.openai, এখানে যাবেন, যাওয়ার পরে এখানে সার্চ করবেন যে এটার মানে কি। আচ্ছা, সো ইন বাংলা, সো ইন বাংলা যুক্তরাষ্ট্রের কোর সিপিআই ডিসেম্বর 25.2%। আচ্ছা, ভোক্তা মূল্যস্ফীতির একটি সূচক যেখানে খাদ্য জানালে দুইটি বিষয় ওঠানামা করা, খাত বাদ দেওয়া হয়। মানে হলো এক মাসের সাথে আগের মাসের তুলনা। সো খাদ্যের, খাদ্য জ্বালানির একটা আর কি দেখতে পাচ্ছেন, ট্রেডিং ও মার্কেট ইম্প্যাক্ট। কোর সিপিআই কম বা প্রত্যাশার নিচে হলে ইউএসডি দুর্বল এবং গোল্ড এবং স্টক বুলিশ। কোর সিপিআই বেশি হলে ইউএসডি শক্তিশালী এবং গোল্ড বিয়ারিশ। এই ডেটা ফেডের সাথে সুদের হার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলে। আপনি চাইলে এটাকে ফরেক্স গোল্ড ট্রেডিং সেটআপ হিসেবে ব্যবহার করবেন। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আলহামদুলিল্লাহ যাচ্ছে, দেখা যাক কতটুকু যায়। এইখানে একটা বাম পাশে আমাদের একটা জোন আছে, সেটা হচ্ছে আমি একটু মার্ক করি, এখানে একটা লিকুইডিটি আছে এই পর্যন্ত। সো দেখা যাক মার্কেট কতটুকু আমাদেরকে দেয় আর কি। বাট আমার 1:2 লাগবেই, 1:2 বাহিরে আমি করব না, আমি মানব না আর কি। ঠিক আছে, জাস্ট মার্কেট এইখান থেকেও একটা রিজেকশন আসতে পারে। দেখেন এখানে একটা বাই সাইড লিকুইডিটি আছে, এই যে দেখেন এইখান থেকে মার্কেট একবার ফল করছিল, এইগুলা ভেদ করে মার্কেট উপরে গেছে, তার মানে মার্কেট এটার উপরে যাবে, এটার উপরে যেতে পারে। এটাকেও সে এইখানে যাদের স্টপ লস আছে এগুলারে হান্ট করবে, হান্ট করে তারপর মার্কেট আবার ধাম করে নিচে নামতে পারে। ঠিক আছে, তো আমাদের স্টপ লসটা আমরা, আমাদের টেক প্রফিটটা আমরা চাইলে এই পর্যন্ত নিয়ে আসতে পারি। জাস্ট আমরা একটু দেখি মার্কেট কোন দিকে যাচ্ছে, কি আসে বিষয়। প্রায় $40 মতো প্রফিটে আছি আমরা এই মুহূর্তে। সো আমাদের আরও একটা 5 মিনিটের ক্যান্ডেল শুরু হয়েছে, দেখা যাক সে কীরকম আচরণ করে। সো এটাকে ভাঙবেই সে, আমার কাছে মনে হচ্ছে এই ক্যান্ডেল দিয়ে সে ভেঙে ফেলতে পারে। সো আমরা যদি এইখান থেকে এই পর্যন্ত আমাদেরকে নিয়ে আসি, তাইলে 1:37, 1:1 অথবা 1:2, এটা হচ্ছে আমাদের স্ক্যাল্পিং যারা আমরা করি, ছোট ছোট টাইম ফ্রেমে যারা ট্রেড করি, আমাদের 1:1, 1:2 এটা নর্মাল থাকে আর কি। তো দেখা যাক আমরা কত দূর যেতে পারি, ওয়েট করব। অনেক রাতও হয়ে যাচ্ছে, প্রায় আমার একটা কাজও আছে। আচ্ছা যাই হোক, আমরা একটু দেখি মার্কেট। ওয়ান ইস টু টু আমাদেরকে দেওয়ার কথাই, জাস্ট একটু সময় লাগতেছে আর কি। মার্কেট আর বেশি জায়গা নাই কিন্তু, এই যে এখান থেকে এখান মাত্র। ঠিক আছে, একটু পেশেন্স করে ওয়েট করলে আমরা এটা এই প্রফিটটা নিয়ে বের হয়ে যেতে পারবো আশা করি। ঠিক আছে, এই 5 মিনিটের ক্যান্ডেলটা যদি একটু জোরে সোরে মুভ দেয়, আশা করি আমরা এটা অ্যাচিভ করে ফেলতে পারবো। 1:2, এই তো জাস্ট, আর বেশি না,
অনেক সময় দেখা যায় যে একদম টিপির হিট করার আগেই মার্কেট দৌড় দেয় আর কি, এটাও করে আর কি মাঝে মধ্যে মার্কেট। সো এই ক্যান্ডেলটা শেষ হোক, তারপর আমরা ডিসিশন নেই কি করা যায়। ঠিক আছে, আমাদের মার্কেট আশা করি আমরা অর্জন করে ফেলতে পারবো। অবজারভেশন মার্কেট নিয়ে ভালোই ছিল। আমি অপেক্ষা করতেছিলাম যে এই সময়টাতে এসে আমি ট্রেড রান করবো আর কি। তো অনেক বেশি না, কয়েকটা ক্যান্ডেল আমাদেরকে অনেক প্যারা দিছে মাঝখানে, জাস্ট এতটুকুই আর কি। তো আমরা চাইলে এখনই বের হয়ে যেতে পারি, জাস্ট একটুর জন্য টিপি হিট করতেছে না। আমরা প্রায় $60 মতো প্রফিটে আছি। দেখা যাক, একটা লিকুইডিটি খাইছে তো মার্কেট, এখান থেকে আবার নিচেও নামতে পারে। সো আমি চাইলে এখান থেকে বের হয়ে যেতে পারি। জাস্ট আমি 1:2 অ্যাচিভ করার জন্য বসে আছি, একটু দেখি মার্কেট কি করে। আরেকটা ক্যান্ডেল দেখতে হবে এটার পরে, তারপর আমরা ডিসাইড করব কোথায়। প্রায় 9টা বেজে গেছে আমাদের। দেড় ঘন্টার মতো আমরা ট্রেড করতেছি। সো মার্কেট দেখেন আমার কাছাকাছি গিয়ে চলে আসলো আর কি। দেখা যাক, আমরা 1:2 অ্যাচিভ করার জন্য ওয়েট করতেছি। মার্কেট একটা 5 মিনিটের ক্যান্ডেলই দেখেন কত বড় রিজেকশন দিয়ে তারপর আবার যাবে মার্কেট, আশা করি ইনশাল্লাহ। কারণ মার্কেট রিজেকশন ছাড়া চলে না, বুঝছেন। সো আমরা যদি একটু ওয়েট করি, পেশেন্স ধরে রাখতে পারি, অনেকেই এখান থেকে বের হয়ে যাইতো, বাট আমি বের হব না। আমার জন্য 1:2 লাগবে আমার। ঠিক আছে, আমি একটা মানে লিকুইডিটি একটা জোন আমি করেছি, দেখছেন। এই যে দেখেন মার্কেট ওইখান থেকে আবার ব্যাক করছে, মানে তার মানে মার্কেট নিচের দিকে যাইতে পারে এই মুহূর্তে। দেখা যাক এই ক্যান্ডেলটা শেষ হোক, আমরা তারপর ডিসাইড করব যে কী করতে পারি। 5 মিনিটের ক্যান্ডেল শুরু হয়েছে আবার, দেখা যাক। মনে হচ্ছে যে একটু সময় লাগবে, কারণ মার্কেট সে সময় নিচ্ছে আমাদের কাছ থেকে। দেখা যাক কতটুকু আমরা অ্যাচিভ করতে পারি। একদম কাছাকাছি জায়গা থেকে গিয়ে ফিরে আসছে, তাই না? যাই হোক, আমরা যেহেতু ওয়েট করতেছি, আমরা একটু ওয়েট করে দেখি যে মার্কেট কি করে আমাদের সাথে।
আবার উপরে যাইতে পারে। একটা জোন কাভার করে আসছে, তো এখন দেখা যাক। আপনি যদি এখন পার্শিয়াল প্রফিট বুকিং করে বের হয়ে যান, ধরেন আমি যদি বের হয়ে যাই, তারপরেও কিন্তু আমি লাভে আছি, মানে লস নাই, তাই না? তো দেখি মার্কেট এই ক্যান্ডেলটা ক্লোজ করুক আমাদের। আমরা এখনই কোনো ডিসিশন না নিই। আমি যদি এখন ডিসিশন নিই, তারপরে আমি $50 নিয়ে বের হয়ে আসতে পারবো, ঠিক আছে? তো মার্কেট যেহেতু আবার উঠতেছে, দেখা যাক মার্কেট কি করে। এই ক্যান্ডেলটা আবার দেখেন ওই লিকুইডিটি জোনটা আবার ব্রেক করতেছে, ঠিক আছে? এই ক্যান্ডেলটা ক্লোজ করুক। যদি এই ক্যান্ডেলের বডিটা ওই আগের ক্যান্ডেলটা পাস করতে পারে, তাহলে আশা করি আমাদের হয়ে যাবে, টার্গেট ফিল আপ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই জায়গাতে মার্কেট একটা কনসলিডেশন করতে পারে, মানে হতাশার কিছু নাই। আমরা এখনও প্রফিটে আছি, প্রায় $60 মতো প্রফিটে আছি। আমাদের টার্গেট হচ্ছে 1:2। আমরা 1:2 অ্যাচিভ করার পর তো অটোমেটিক্যালি আমরা বের হয়ে যাব। সো এই ক্যান্ডেলের পরে আমি ডিসিশনটা নিয়ে নিব আর কি, যে বের হয়ে যাব কিনা এখন। সো একটু ওয়েট করতেছি। আর 22 সেকেন্ড। ক্যান্ডেলটা যদি ওইটা পার হইতে পারতো, আচ্ছা দেখা যাক। আমরা মার্কেট উপরের দিকে যাইতে পারে। একটু ওয়েট করব। আচ্ছা, আমরা বের হয়ে গেছি, প্রায় $49 নিয়ে বের হয়ে গেছি। মার্কেট এইখানে দেখেন, দেখেন মার্কেট একটা ধাম করে কত বড় ক্যান্ডেল দিয়ে আসতেছে। হ্যাঁ, এইখানে আমি কেন বের হলাম, কারণ এই যে দেখেন এইখানে একটা কি বলে বাই সাইড লিকুইডিটি ছিল। সো এই লিকুইডিটিটা পার হওয়ার পরে মার্কেট একটু সময় নেবে, ঠিক আছে, বাট আমাদের হাতে এত সময় নাই। অলরেডি আপনাদের কাছ থেকে অনেক সময় নিয়ে নিয়েছি। দেখেন মার্কেটটা আবার আইসা আর একটু সময়, অনেক সময় নিয়ে তারপর হচ্ছে করবে। আচ্ছা যাই হোক, সো আশা করি আমরা বুঝাইতে পারতেছি যে আপনি যদি হোল্ড করতে পারেন, ধরে রাখতে পারেন, তাহলে আপনাকে মার্কেট কেমন দিবে, ঠিক আছে? তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের এই সেশনটা আপনাদের কেমন লাগলো। চ্যানেলের একটা ভিডিও যে দেখেন 100% ফ্রি অফ কনসালটেশন, আমার সাথে কিভাবে আপনি কনসালটেশন নেবেন। হ্যাঁ, তো আপনি যদি আমার মতো প্রফিটেবল থাকতে চান, আলহামদুলিল্লাহ 2026 সালে আমি এখনও পর্যন্ত প্রফিটেবল। সো আপনি যদি আমার কাছ থেকে ফ্রি কনসালটেশন নিতে চান, তাহলে এই ভিডিওটা দেখবেন, আমি ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিব, অথবা এখানে আসলেই হবে। ডে 21-এর যে ভিডিওটা আছে এটা দেখবেন আর কি, ঠিক আছে? এবং কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন না করবেন এই জিনিসগুলো এই ভিডিওতে বলা আছে। সো আশা করি আপনারা আমার কনসালটেশনটা নিলে ভালো কিছু হবে। এবং আবারও দেখা হবে আপনাদের সাথে। অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করবেন, লাইক করে আমাদের সাথে থাকবেন এবং ইউটিউবকে জানিয়ে দিবেন যে আমাদের এই চ্যানেলটা হেল্পফুল আপনাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।